সুপ্রিয় শিকারী পরিবার, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা স্রোতের নদীতে। তো আমার হাতে হাত ছিপ। তো আমরা অলরেডি বসি কয়েকটা ফেলছি। তো এইমাত্র ফেললাম, এই 10-15 মিনিট হবে। এখন স্রোতের নদী ম্যাক্সিমাম দেখবেন যে স্রোতের নদীতে ভেসে বেড়াচ্ছে কিন্তু ছোট ছোট নেলপা বা খড়কুটো, যাকে বলি যে আমরা খারও বলে থাকি। হ্যাঁ, এটা কিন্তু নিচ দিয়ে যাচ্ছে। তো এখন কিন্তু এই নিচ দিয়ে যেহেতু যাচ্ছে, বিশেষ করে কালবাউস মাছ কিন্তু ওই নেলফা যেটা আমরা বলি, এটি কিন্তু ধরার জন্য একটু থাকে, ব্যস্ত থাকে। তো সেই সময় কিন্তু আসলে নিচে খাবে কম, নিচের লেয়ারে খাবে কম। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সবসময় এটার কথা মাথায় রাখবেন যে যখন নেলফা আসে দৌড়ে করে বা খারকুটো যায়, তখন কিন্তু নিচে একটু নিচের লেয়ারে আপনার বাউস মাছ খাবে কম। অন্যান্য মাছ রুই মিরিকা যদি থাকে তাহলে সেক্ষেত্রে হিসাবটা আলাদা। তবে বিশেষ করে বাউস মাছের ক্ষেত্রে ও কিন্তু টোপ নিবে খুবই কম, তার কারণ ওই নেলফার পিছনে ছোটে বেশি। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবেন। আমরা চলে আসলাম একটা আসলে স্রোতের নদীতে, এসে দেখি যে অবস্থাটা ঠিক অনুরূপভাবে একই। তো দেখা যাচ্ছে যে নিচের লেয়ারে খাচ্ছে না। মানে আমি প্রমাণ পেয়েই গেছি যখনই আমাদের টোপটা ফেলছি। হ্যাঁ, এই যে দেখাই, এই টোপটা যখনই এই টোপটা আমরা ফেলছি, আমি কিন্তু এই 10 মিনিটে মানে বলতে পারবো যে এটা কি হতে পারে, মেবি এখানে কি হতে পারে। তো যাই হোক, হয়ই কিন্তু ম্যাক্সিমাম সময়, হয়তো বা কয়েকটা একটু আইডিয়া ফেলও হয় মাঝে মাঝে যে দেরিতে খায়। তো এখানে আমরা যেটা দেখলাম যে আসলে খাওয়ার কোনো পরিবেশে নেই। তো অন্যান্য মাছ এ পর্যন্ত মাছের কোনো বাড়ি দেখতে পাইনি, বা মাছ যে ওয়াশ করবে তাও দেখতে পারিনি। তো আপনারা একটা কথা মাথায় রাখবেন যে এই টোপটা আমি একটু গুণগতভাবে যদি বলি, এই টোপটা এমন একটি টোপ, এই টোপটা যদি ফেলেন তো আপনারা 10 মিনিটের মধ্যে কিন্তু বুঝতে পারবেন। 10 মিনিটের মধ্যে বা 10 মিনিট বলতে ধরেন 30 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আপনারা জানতে পারবেন যে আসলে মাছ এখানে হবে কেমন। তার কারণ প্রথম শুরুতেই কিন্তু কয়েকটা টোপ ফেললেই তারপরে কিন্তু শুরু হয়ে যাবে টানা হচড়া। তো এটা একটা, এই যে এটাই সেই সাধু টোপ। হ্যাঁ, এটাই যে তৈরি করে ফেলছি, সাধু টোপের তৈরি করা, আমি তৈরি করার রেসিপিটা আপনাদেরকে বলে দেবো এক সময় কীভাবে তৈরি করবেন। তো এই টোপটার কিন্তু কাজই এই যে আমি 15-20 মিনিট বা 30 মিনিটের মধ্যে কিন্তু আমি বলতে পারবো এখানে কী হবে। যদি মাছ খাওয়া শুরু হয় চিন্তা নাই, আপনি বসে থাকেন, হতেই থাকবে। হয়তো একটুখানি বন্ধ হবে আলহামদুলিল্লাহ, আর একটুখানি মনে করেন যখন আবার মাছ একটু বন্ধ করবে সরে যাবে তখন কিন্তু একটু কম খাবে। তো এটা মাথায় রাখবেন। তো কথা হচ্ছে যে স্রোতের নদীর অবস্থা বর্তমান কিন্তু এই 2 দিন ধরে আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা গেছিলো, মানে রোদ নাই এরকম অবস্থা। তো এখন হঠাৎ আজকে একটু দেখলাম রোদ, তো যাই, তো এসে দেখি আবার এই অবস্থা। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে যে ওই যে কচুরি পানা যাচ্ছে, আপনারা হয়তো বা একটু ট্রাই করেন, এই যে পানা যাচ্ছে, কচুরি পানা যাচ্ছে, এবং এই যে ফানা যাচ্ছে, ফনা। হ্যাঁ, ফানা যাচ্ছে, তার নিচে নিচে যাচ্ছে খার। হ্যাঁ, তারপরে মানে বিভিন্ন জঙ্গল আর কি আসতেছে। হ্যাঁ, তো আপনারা এই চিন্তাভাবনা করবেন, এই চিন্তাভাবনাটা সবসময় করবেন যে যখন এগুলো যাওয়া আসা শুরু হবে তখন কিন্তু মাছে আসলে লেয়ারে যে টোপটা আপনার খাবে সেই টোপটা খাবে কম। এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা কথা সর্বদাই বলবো যে আপনারা সব সময় হুক সেট আপ, সুতা, হ্যাঁ, বিশেষ করে আপনারা যে ভর দিলেন, যেটা জালের কাঠি দেন বা সীসা দেন, এইটার উপর একটু হিসাব নিকাশ করবেন। তারপর স্রোত যখন বেশি হবে তখন কিন্তু একটু বাড়ায় দিবেন, বা স্রোত যদি কম হয় তাহলে একটু কমায় দিবেন। অবশ্যই এখানে 30 নম্বর সুতা ব্যবহার করার চেষ্টা করবেন। 30 নম্বর সুতা দিলে হবে কি, স্রোত কাটবে, পানি ধরবে না বেশি। আর মোটা সুতা যদি যান জঙ্গল খুব সহজে ফাঁদবে আর স্রোতে ভেসে নিয়ে যাবে, তো আপনার টোপটা নষ্ট হয়ে যাবে। তো এই কথাটা মাথায় রাখবেন। আর একটা কথা বলে রাখি, কিন্তু স্রোতের নদীতে কয়েকটা সময় থাকে মাছ খাওয়ানোর, সেটা হচ্ছে সকাল, দুপুর বা বিকাল। আপনারা আগে টার্গেট করবেন বা এসে দেখবেন যে কোন সময়ে মাছটা আসলে হিট হওয়ার সম্ভাবনা থাকে, এটা মাথায় রাখবেন। যখন দেখলেন যে না সকালে খাচ্ছে, তো আপনি সকালে যাবেন। দুপুরে খাচ্ছে, ওই টাইম অনুসারে যাবেন। অবশ্যই একদিন আগে, বর্তমান যে অবস্থাটা, এই শীত একটু গরম, তো অবশ্যই আগের দিন একটু টোপ ফেলবেন। ওই টোপে পরের দিন যা সকালে আবার বসবেন, ইনশাল্লাহ দেখবেন যে এই 2-1 দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো মাছ ধরতে গেলে ভাই হিংসা করবেন না, নাম্বার 1। আর একটা কথা হচ্ছে যে নিজেকে বড় কিছু ভাববেন না যে আমি বিশাল বড় কিছু, নো। তার কারণ মাছ ধরার এমনও কিছু আছে, হ্যাঁ, এমনও কিছু রহস্য আছে যেটা আপনি উন্মোচন করতে পারবেন আপনার নিজ সিট থেকেই। তার কারণ মাছ যখন আপনি একজন শিকারী,
আপনি শিকারি যখন বসেন টিকিট পুকুরে যান তখন কিন্তু দেখেন যে হিউজ পরিমাণে খাবার নিয়ে গেছেন, মাছ খাচ্ছে, হঠাৎ বন্ধ হয়ে গেল। দেখেন মাছের কি সংযোগ, একযোগে পুরো পুকুর অফ, পুরো পুকুরে টোপ নিচ্ছে না। চিন্তা করেন তাহলে মাছের কি, এক জায়গার মধ্যে মাছ যদি কোনো কিছু করে তো সমস্ত মাছ জেনে যায়। তাদের পরিবেশ তাদের যে সামাজিকতা, মানে আমি দেখে মাঝে মাঝে ভাবি যে ওদের সামাজিকতা কত সুন্দর। হ্যাঁ, তো যাই হোক, এই মাছ ধরা নিয়ে বিশেষ আলোচনা আপনাদের মাঝে হবে ইনশাল্লাহ। সবার দোয়া চাচ্ছি এবং সাপোর্ট চাচ্ছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।